হিমালয়ের বরফে ঢাকা নির্জন পাহাড়ের মাঝে দেবী পার্বতী সেদিন খুব একা বোধ করছিলেন, কারণ শিব তখন গভীর ধ্যানে মগ্ন। আর পার্বতীর নিজের বলতে এমন কেউ ছিল না যে তার কথা শুনবে বা তার ঘর পাহারা দেবে। স্নান করতে যাওয়ার আগে দেবীর মনে হলো তার এমন একজন প্রহরী দরকার যে শুধু তার আদেশ মানবে। তাই তিনি খেলার ছলে নিজের গায়ের চন্দন আর ধূলিকণা দিয়ে একটা সুন্দর পুতুল তৈরি করলেন এবং পরম মমতায় তাতে প্রাণ ঢেলে দিলেন। সেই মুহূর্তেই জন্ম নিল এক তেজস্বী বালক, যে ছিল দেখতে যেমন সুন্দর তেমনি তার সাহস ছিল আকাশ ছোঁয়া। আর পার্বতী তাকে আদেশ দিলেন যে তার অনুমতি ছাড়া যেন কেউ ভেতরে না ঢোকে। কিন্তু সেই বালকটি জানত না যে একটু পরেই তার সামনে এমন একজন এসে দাঁড়াবেন যার তেজ সহ্য করার শক্তি এই ব্রহ্মাণ্ডে কারোর নেই। ঠিক সেই সময় সেখানে ফিরে এলেন মহাদেব। কিন্তু দরজায় এক অপরিচিত বালককে দেখে তিনি অবাক হলেন এবং যখন তিনি ভেতরে যেতে চাইলেন তখন সেই বালকটি বুক ফুলিয়ে মহাদেবকে বাধা দিল। শিবের অনুচর নন্দী আর ভৃঙ্গি যখন সেই ছেলেকে ধমক দিয়ে সরিয়ে দিতে চাইল, তখন বালকটি একা হাতে তাদের সবাইকে পিটিয়ে তাড়িয়ে দিল, যা ছিল এক অবিশ্বাস্য ঘটনা, কারণ মহাদেবের সৈন্যদের হারানো কোনো সাধারণ মানুষের কাজ নয়। চারদিকে শোরগোল পড়ে গেল। দেবরাজ ইন্দ্র থেকে শুরু করে সমস্ত দেবতারা সেখানে জড়ো হলেন ওইটুকু একটা ছেলের সাহস দেখে। কিন্তু কারও অস্ত্রই তাকে দমাতে পারছিল না। আকাশ কালো হয়ে এলো, বাতাসের শব্দ বদলে গেল, আর শিব বুঝতে পারলেন যে এই বালক কোনো সাধারণ শিশু নয়। কিন্তু রাগের মাথায় তিনি তার তলোয়ার দিয়ে এক কোপে সেই বালকের মাথা শরীর থেকে আলাদা করে দিলেন। ছিটকে পড়া রক্তে সাদা বরফ লাল হয়ে গেল আর বালকের নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল, যা দেখে পুরো প্রকৃতি ভয়ে থমকে গিয়েছিল। পার্বতী যখন ঘর থেকে বেরিয়ে নিজের ছেলের এই অবস্থা দেখলেন, তখন তার শোক মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর রাগে বদলে গেল এবং তিনি চিৎকার করে বললেন যে যদি তার সন্তান প্রাণ না ফিরে পায় তবে তিনি এই গোটা পৃথিবী ধ্বংস করে দেবেন। দেবতারা ভয়ে কাঁপতে লাগলেন, কারণ আদিশক্তির রাগ সামলানোর ক্ষমতা কারোর ছিল না। তখন মহাদেব বুঝতে পারলেন তিনি কত বড় ভুল করেছেন। তিনি তৎক্ষণাৎ তার অনুচরদের আদেশ দিলেন উত্তর দিকে মাথা করে শুয়ে থাকা প্রথম যে প্রাণীটিকে পাওয়া যাবে তার মাথা কেটে নিয়ে আসতে। অনেক খোঁজাখুঁজির পর তারা একটা হাতিকে পেল এবং সেই হাতির মাথা এনে বসিয়ে দেওয়া হলো বালকের কাটা ধরের ওপর। মহাদেব যখন তাতে প্রাণ ফিরিয়ে দিলেন, তখন জেগে উঠল এক বিচিত্র চেহারার বালক, যার শরীর মানুষের কিন্তু মাথাটা হাতির। আর এভাবেই আমাদের প্রিয় গণপতি বা গণেশ জন্ম নিলেন। কিন্তু ভেবে দেখুন তো, যিনি জগৎ সংসারের মালিক সেই শিব কি সত্যিই জানতেন না যে ওই ছেলেটি তাঁরই সন্তান? নাকি এর পেছনে লুকিয়েছিল অন্য কোনো রহস্য যা আমরা আজও বুঝতে পারিনি? হয়তো এই মাথা কেটে ফেলার পেছনে ছিল অহংকার দূর করার এক গভীর শিক্ষা, যা আজও আমাদের জীবনের বড় একটা প্রেরণা হয়ে আছে। গণেশের এই অদ্ভুত জন্মের কাহিনী কি আপনার মনে কোনো প্রশ্ন জাগায়? কেন শিবকে ওই কঠিন পথটাই বেছে নিতে হলো? কমেন্টে আমাদের জানান। আর এমনই সব দারুণ গল্পের জন্য প্রেরণার গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।